হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট। সো আজকে আমরা স্টার্ট করব এসএসসি জেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভিং। ওকে, সো লাস্ট ক্লাস আমি তোমাদের আগের দিন নিয়েছিলাম। লাস্ট ক্লাসে কী করিয়েছিলাম, মোটামুটি সেট 2 এর 2018 সেট 2 এর 1 থেকে 15 নাম্বার পর্যন্ত কোশ্চেন আমরা সলভ করেছি। ওকে, সো আজকে আমরা 16 থেকে 25 পর্যন্ত করব। ওকে, চলো 16 থেকে 25। সো 2018 সেট 2 প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ইলেকট্রিক্যাল। ওকে, চলো বের করো। দেখো, তোমাদের কারো কাছে কোশ্চেনগুলো থাকলে তোমরা দেখে নিতে পারো, বা আমি স্ক্রিনে তো দিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। সো দেখো, প্রথম কোশ্চেনটা কি দিয়েছে, ডিটারমাইন দ্য থেভনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অ্যাক্রস দ্য টার্মিনাল এক্স অ্যান্ড ওয়াই ফর দ্য গিভেন ইলেকট্রিক্যাল সার্কিট। তাহলে এই সার্কিটটার জন্য, তাহলে এটা হচ্ছে 116 নম্বর কোশ্চেন, তাই না? 116 নম্বর কোশ্চেন। আমি ছবিটা একটু এঁকে নিচ্ছি, দাঁড়াও। তোমাদের সবার কাছে একটা রিকোয়েস্ট, তোমরা যারা আমার ক্লাসগুলো দেখছো প্লিজ লাইক করো একটু, কারণ আমার ডিসলাইক কিন্তু অনেক বেশি আসছে, মানে লাইকের তুলনায় ডিসলাইকটা বেশি হয়ে যাচ্ছে। আমি দেখছি এমনও কিছু পাবলিক আছে যারা হয়তো আমার ভিডিওটা, আমি ওয়াচ আওয়ারটা কন্টিনিউ ফলো করি, সো হয়তো আমার ভিডিওটা 1 মিনিটও ওয়াচ হয়নি, বাট 3-4টে ডিসলাইক পড়ে গেছে। সো প্লিজ রিকোয়েস্ট করছি তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক করো। ওকে, চলো। 10 ভোল্ট, এটা হচ্ছে 20 ভোল্ট, আর এটা 8 আর 6 এগুলো সব ওহমে আছে। ওকে, সো এই দুটো পয়েন্টের অ্যাক্রসে থেভনিন ভোল্টেজ বের করতে বলেছে। তাহলে এই দুটো পয়েন্টের অ্যাক্রসে কী বের করতে বলেছে? থেভনিন, দাঁড়াও, রেজিস্ট্যান্স, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, তার মানে আরটিএইচ বের করতে বলেছে। ওকে, সো হোয়াট ইজ আরটিএইচ? আরটিএইচ যখন আমরা কোনো একটা পয়েন্টের অ্যাক্রসে বের করি, তখন আমরা সার্কিটটাকে কী করে নিই? সিম্পলিফাই করে নিই। কী করে সিম্পলিফাই করি? আমরা এই সার্কিটটাকে, গিভেন সার্কিটে যে সোর্সগুলো আছে সেগুলোকে শর্ট বা ওপেন করি। তাহলে মনে রাখবে, থেভনিনে যখন আমরা আরটিএইচ বের করি তখন সোর্সগুলোকে শর্ট বা ওপেন করি। তাহলে এই সোর্সটাকে কি করব? ভোল্টেজ সোর্স থাকলে শর্ট সার্কিটেড, কারেন্ট সোর্স থাকলে ওপেন সার্কিটেড। তাহলে এগুলো ভোল্টেজ সোর্স আছে দুটোই শর্ট করে দিলাম। বোঝা গেল? এই হলো আমার রিসেন্ট সার্কিট। ক্লিয়ার? এইবার এটা 6 ওহম, এটা 8 ওহম, এটা এক্স, এটা ওয়াই। ওকে, আরটিএইচ বের করছে। আরটিএইচ বের করার নিয়ম হচ্ছে একটাকে প্লাস ধরলে অন্য একটা পয়েন্টকে মাইনাস ধরবো। ওকে, এবার এই প্লাস দিয়ে আমি কারেন্টটাকে এন্টার করাবো। এভাবে কারেন্টটাকে এন্টার করাচ্ছি। কারেন্টটা দেখো দুভাগে ভাগ হয়ে গেল। কারেন্ট যখন দুভাগে ভাগ হয়ে গেল, তার মানে কি 8 আর 6 কিসে আছে? প্যারালালে আছে। তাহলে এটা প্যারালাল কানেকশন, বুঝতে পারছো তো? তার মানে এই দুটো কি প্যারালাল রেজিস্টার। তাহলে যদি প্যারালালে থাকে তাহলে সলভ করলে কি হবে? তাহলে 8 × 6 / 8 + 6 মানে কত? 48/14। 48/14। ওকে, তাহলে 8 6 14, আমরা যদি এটাকে কাটি কত হবে? 14 দিয়ে কাটলে 3 14 42, 3 আর হ্যাঁ দাঁড়াও, গুণফল ঠিক আছে, অসুবিধা নেই। 3 14 42 আর থাকলো 6, 14 দিয়ে 5 14 70, 4 56, 4 3.43 এরকম আসবে। ওকে, এবার দেখো আনসার, হ্যাঁ 3.43 আছে। বি নম্বর, কত নম্বর আনসার? সি নম্বর আনসার। ওকে, সি নম্বর আনসার। সো আই থিঙ্ক এটা হয়ে গেছে। চলো নেক্সট কোশ্চেন। দেখো, ক্যালকুলেশানে যদি আমার কোথাও মিস্টেক হয়ে যায় তোমরা একটু সেটা দেখে নেবে। আমি তোমাদের মেনলি ওয়েটা দেখাচ্ছি যে কী করে আমরা কোশ্চেনগুলোকে অ্যাটেন্ড করব বা কী করে সলভ করব সেটা। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করলে অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ কী? প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করলে তোমাকে সেই পরীক্ষার সম্বন্ধে একটা ভালো রকম আইডিয়া চলে আসে যে আরবিটারি কোনো এক্সামের জন্য পড়ে লাভ নেই। অলওয়েজ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকেই তুমি কিন্তু একটা আইডিয়া পাবে যে এই ধরনের পরীক্ষার জন্য আমাকে কীরকম ধরনের প্রবলেম সলভ করতে হবে, তাই না? তুমি এসএসসি যেই দিচ্ছ, বাট তুমি গেট লেভেলের পড়াশুনো করছো, এসএসসি যেই দিতে চলে গেলে হবে না। ঠিক আছে, হবে না। চলো তারপরে দেখো 117 নম্বর কোশ্চেন, হোয়াট উইল বি দ্য ভোল্টেজ
between point A and B in the given electric circuit তার মানে 117 নম্বর কোশ্চেন। এই সার্কিটে কি বলেছে, এই সার্কিটে এখানে রেজিস্টার ছিল না, রেজিস্ট্যান্স এটা, হ্যাঁ এটার মধ্যে দিয়ে বলছে এটা এ পয়েন্ট আর এটা বি পয়েন্ট, এই দুটো পয়েন্টের অ্যাক্রসে তোমাকে ভোল্টেজ বের করতে বলেছে। চলো বের করবো, একদম সোজা জিনিস, 8 4 2। সো ভালো করে বোঝো, এই দুটো পয়েন্টের অ্যাক্রসে ভোল্টেজ বের করতে বলেছে। এটা কত, কারেন্ট সোর্সটা কত, 4 অ্যাম্পিয়ার। তাহলে এই দুজনের মধ্যে যখন আমরা ভোল্টেজ বের করব, কি করে করব, এটা 8 ওহম, এগুলো 4 ওহম 2 ওহম। তার মানে ভোল্টেজ ইকুয়ালস টু কি, সোর্স ভোল্টেজ। মানে এখানকার ভোল্টেজটা যখন আমি বের করব, কী করব, ভি ইকুয়ালস টু আই ইন্টু আর। আই কত, এই যে সোর্স কারেন্ট যেটা দেওয়া আছে 4, আর মানে এখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ দ্য সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তাহলে কী করে বের করি আমরা, কারেন্ট ডাইরেকশন দেই, এই দুটো কিসে আছে, ইন প্যারালাল কানেকশন, তার সাথে এটা সিরিজে আছে। তাহলে 4 আর 2 প্যারালাল মানে কত হবে, 4 দুগুণে 8/6, মানে 4 দুগুণে 8/6, তার সাথে 8 আছে, যোগ করে দেবো। তাহলে নিচে 6 6টা 48, 48 আর 8 56, 56/6। বোঝা গেল কি করেছি, 6 8 48 আর 8 যোগ করলে 56/6। তাহলে এই 6 দিয়ে এটাকে যদি আমি, তাহলে দাঁড়াও এটা একটু কমিয়ে নিই, এটা 2 এটা 3 দিয়ে যদি আমি এটাকে কাটি, কত হবে, 3 5 3 অক্ষে 3 2 26, 3 8 24, 18.66, 3 8 24 2 18.66, মানে কত হবে, 18 দুগুণে 36, 37.33 এরকম আসবে আনসারটা হবে। হ্যাঁ 37.32 এটাই হবে আনসার। ওকে চলো, আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। তাহলে ভোল্টেজ কী করে বের করলাম, এই দুটো পয়েন্টের অ্যাক্রসে। এটা কি এখানকার ভোল্টেজ, মানে এটা সোর্স ভোল্টেজ বলতে চেয়েছে, যে এই সোর্সটার কল টু ভোল্টেজ। সো এই অ্যাক্রসের ভোল্টেজ মানে সোর্স ভোল্টেজকে বলতে চেয়েছে। ক্লিয়ার? সো আমরা যখন একটা সার্কিটকে সলভ করি, আমরা যখন একটা নর্মাল সার্কিটকে সলভ করি, ধরো ওটা যদি ভোল্টেজ সোর্স দিয়ে থাকে, ধরো এই সার্কিটটা যদি ভোল্টেজ সোর্স দিয়ে থাকতো, তাহলে এখানে ভোল্টেজ দেওয়া থাকলে আমরা এখান থেকে কারেন্টটা বের করে নিতে পারি। সেরকমই এই দুটো পয়েন্টের ভোল্টেজ মানে এই কারেন্ট সোর্সের অ্যাক্রসে কত ভোল্টেজ। বোঝা গেল তো ব্যাপারটা? চলো, খুব বেশি ডেপথে জানতে হলে আমার থিওরি ক্লাসগুলো তোমরা ফলো করো, তাহলে এই জিনিসগুলো খুব ডেপথে জানতে পারবে। ওকে, বেসিক ইলেকট্রিক্যালের ক্লাসটাই যদি কেউ খুব ভালো করে ফলো করে, তাহলেই তার অনেক কিছু ওখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। আমি অনেক ভালো করে পড়িয়েছি, ঠিক আছে? চলো, নেক্সট যেটা দেখব সেটা হচ্ছে 118 নম্বর। এখানে সব প্রবলেমগুলোই দিয়েছে দেখছি, তাই না? সো 118 নম্বর কি বলেছে, হোয়াট উইল বি দ্য ভোল্টেজ এ নোট এ অফ দ্য গিভেন সার্কিট ডায়াগ্রাম। তার মানে একদম সোজা, এটা এই নোট এর সার্কিট ডায়াগ্রাম থেকে নোট ভোল্টেজ, এই যে এখানকার এই নোট ভোল্টেজটা বের করতে বলেছে। এখানে দুটো ভোল্টেজ সোর্স দেওয়া আছে এইভাবে, ঠিক আছে? তাহলে কত হবে, 1 2 2, এটা 2 2 1, আর হচ্ছে 12 আর 24, 12 আর 24, এটা ভোল্ট, এটা ভোল্ট, এটা ওহম। ওকে, সো এখানকার ভোল্টেজ বের করতে বলেছে। তাহলে এখানকার ভোল্টেজকে আমি ধরে নিলাম ভিএ। কি ধরলাম? ভিএ। তাহলে এখানে আমরা কি লাগাচ্ছি, নোডাল অ্যানালাইসিস। কি লাগাবো? নোডাল অ্যানালাইসিস। ওকে, নোডাল অ্যানালাইসিস কী করে লাগায়, যে পয়েন্টের ভোল্টেজ বের করতে হয় সেই পয়েন্টের ভোল্টেজ ভিএ মাইনাস 12 ডিভাইডেড বাই এখানকার কারেন্ট। তার মানে এটা কি, এই ব্রাঞ্চের এখানকার রেজিস্ট্যান্স, তার মানে এই পুরোটা হচ্ছে এখানকার কারেন্ট, এই ফার্স্ট ব্রাঞ্চের কারেন্ট। ওকে, প্লাস এখানকার ভোল্টেজ ভিএ বাই 1 প্লাস এটা ভিএ মাইনাস 24 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 0।
হয়েছে? চলো এবার এটাকে সলভ করব। সো নোডাল অ্যানালাইসিস কী করে লাগালাম? এই নোডের ভোল্টেজ মাইনাস এটা ডিভাইডেড বাই 2, তাহলে এই ব্রাঞ্চের কারেন্ট ডিভাইডেড বাই VA/1 এই ব্রাঞ্চের কারেন্ট, এখানকার ভোল্টেজ এখানকার কারেন্ট। ওকে, সো দিস ইজ আ নোডাল অ্যানালাইসিস। এগুলো যদি ইন ডেপথ তোমাদের জানতে হয়, সো তোমরা আমার বেসিকের ক্লাসগুলো করো। ওকে, দেখো এটা ইকুয়াল টু 0, তাহলে এটা কি হবে? VA-12 প্লাস 2VA প্লাস VA-24 ইকুয়াল টু 0। তাহলে 1 2 3 4 মানে 4VA ইকুয়াল টু 36, 12 আর 24 36, তার মানে VA ইকুয়ালস টু 9। 4 নং 36, VA ইকুয়ালস টু 9। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো আমার প্রবলেম সলভিংগুলো। যারা কারো যদি বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে নিচে কিন্তু অবশ্যই কমেন্ট করবে। ওকে, সো ডি নম্বর আনসার। সো নোড ভোল্টেজ কত হবে? ওই নোডের ভোল্টেজ 9 ভোল্ট। ওকে, চলো এবার দেখব 119 নম্বর কোশ্চেন। 119 নম্বর, দেখো এখানে কি বলেছে? হোয়াট উইল বি দ্য কারেন্ট, দেখো কোশ্চেনটা দেখো, হোয়াট উইল বি দ্য কারেন্ট থ্রু 4 ohm রেজিস্ট্যান্স ইফ দ্য সোর্স অফ 4 ভোল্ট উইল বি ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ 4 ohm ইন কানেক্টেড অ্যাট XY টার্মিনাল। ওকে, বুঝে গেছি, উইথ পজিটিভ টার্মিনাল X। দেখো খুব সুন্দর একটা কোশ্চেন দিয়েছে। কোশ্চেনটা ওরা চালাকি করে এভাবে লিখেছে যে তুমি কতটা একটা কোশ্চেনকে, দেখো কোশ্চেন সলভ করা আর কোশ্চেনটা পড়ে বোঝার মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে, ঠিক আছে? একটা কোশ্চেনকে বোঝা আর কোশ্চেনটা সলভ করা তার মধ্যে অনেক তফাৎ আছে। ক্লিয়ার? সো এখানে প্রথমে কোশ্চেনটা একটু বুঝতে হবে কি বলেছে, ভালো করে দেখো, আমি বুঝিয়ে দিচ্ছি। 2-4 বলেছে এটা XY টার্মিনাল, বলেছে এই XY টার্মিনালের অ্যাক্রসে একটা ভোল্টেজ সোর্স লাগাতে হবে, একটা ভোল্টেজ সোর্স লাগাতে, এবং তার ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে, দেখো একটা ভোল্টেজের সাথে যদি একটা রেজিস্ট্যান্স আমরা সিরিজে রাখি তাহলে ওটাকে কি বলে? ইন্টারনাল রেজিস্ট্যান্স। তার ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে 2 ohm আর ভোল্টেজ সোর্সটা হচ্ছে 4 ভোল্ট। ওকে, যদি আমরা লাগাই, এবং কি বলেছে? এক্সের সাথে এটা পজিটিভ টার্মিনাল, তাহলে এক্সের সাথে পজিটিভ, তাহলে ওয়াইয়ের সাথে নেগেটিভ। কারণ প্রথমে কি বলেছিল, যদি এক্সের সাথে পজিটিভ টার্মিনাল না বলতো তাহলে এই ভোল্টেজ সোর্সটা আমরা যেভাবে ইচ্ছা লাগাতে পারতাম, তাই না? সো কিন্তু বলে দিয়েছে। এইবার এই সার্কিটের ক্ষেত্রে এবার বলেছে যে এখান থেকে কত কারেন্ট যাবে। এই যে এই কারেন্টটা যদি আই হয় তাহলে এই আই এর ভ্যালু কত, 4 ওহমের মধ্যে কত কারেন্ট যাবে। সো এটা বের করার 100, মানে কি বলবো 100, সরি ভুল বললাম, 10 রকমের মিনিমাম আমি এটাকে করতে পারবো। 10 রকমভাবে এই অঙ্কটাকে করা যাবে। কি বললাম বুঝলে? সো একটা আমি একদম শর্টেস্ট মেথড তোমাদের দেখাচ্ছি। তোমরা কেউ জানো সোর্স ট্রান্সফরমেশন? দেখো আমি এটাকে সোর্স ট্রান্সফরমেশন করছি। দেখো এটা কি আছে? কারেন্ট সোর্স আর এটা রেজিস্ট্যান্স। তাহলে এই দুটোকে নিয়ে যদি কারেন্ট সোর্সের সাথে একটা রেজিস্টার প্যারালালে থাকে তাহলে আমরা এটাকে সিরিজে ভোল্টেজ সোর্স দিয়ে কনভার্ট করতে পারি। বাকি দেখো এই যে এই পর্যন্ত সার্কিটটাকে কনভার্ট করলাম, বাকি যা আছে সেম থাকবে। এটা 2 ওহম, এটা 4 ভোল্ট, এটা 4 ওহম, এটা 2 ওহম। তাহলে এটা কত হবে এখন? এটা 2 ওহম, আর এটা কত হবে? 2 অ্যাম্পিয়ার। বোঝা গেল তো? 2 অ্যাম্পিয়ার, এটা 2 অ্যাম্পিয়ার ছিল, সরি ভুল বললাম। এটা কত হবে? 2 অ্যাম্পিয়ার ছিল, তার মানে এটা ভোল্টেজ হবে V = I × R। I কত? 2, আর কত? মানে 2 × 4 হবে। এখানে এই কারেন্টটাকে নেব, আর যে রেজিস্ট্যান্সের সাপেক্ষে আমি এটাকে চেঞ্জ করেছি সেই রেজিস্ট্যান্সটাকে নেব। ওকে, তাহলে I × R মানে 4। তাহলে এবার দেখো এই সার্কিটটাকে আমি আরও সিম্পলিফাই করছি। তাহলে এই দুটো কিসে আছে? রেজিস্ট্যান্স সিরিজে। ওকে, আমরা বলছি আমি তোমাদের কারো যদি থিওরি ক্লাসের দরকার হয় ফর SSC JEE অনলি, তোমরা নিচে কমেন্ট করো বা একটা গ্রুপ ক্রিয়েট করো বা আমার গ্রুপে যুক্ত হও। যদি নাম্বার অফ স্টুডেন্ট অনেক বেশি হয়, 20-25 জন 30 জন যদি আমাকে বলে একসাথে যে স্যার SSC JEE জন্য আমরা
কন্টিনিউয়াস আপনাকে ফলো করব, আপনি ইউটিউবে পড়ান, আমি অবশ্যই পড়াবো। সো আর কারো যদি কোনো লাইভ ক্লাসের দরকার হয় তোমরা আমাকে কমেন্ট করতে পারো, ওকে? আমি চেষ্টা করব অবশ্যই লাইভ ক্লাস আনার। অ্যাকচুয়ালি আমার চ্যানেলটা এখনও মনিটাইজ হয়নি, দ্যাটস ওয়াই আমি ইউটিউবে লাইভ আসতে পারছি না। সো তোমাদের যদি লাইভ আমার সাথে কোনো কোথাও আসার দরকার হয়, ধরো জুমে বা মিট, গুগল মিট বা ফেসবুক লাইভ, হোয়াট এভার, যদি আসতে চাও নিচে আমাকে কমেন্ট করে জানাবে, ওকে? চলো তাহলে এটা কত? এটা 4 ভোল্ট, এটা 4 ভোল্ট, এটা হচ্ছে 4 ওহম, এটা 2 ওহম, এটা কত? 4 ওহম। এই যে 4 ওহম আর এটা 2 ওহম, এটা 2 দুগুণে 4 ওহম। তাহলে এখান থেকে কারেন্ট কত যাচ্ছে বের করতে বলেছে, একদম সহজ। এক্ষুনি নোডাল অ্যানালাইসিস করলাম, মানে এটাকে VA ধরে নিলাম, এই নোডের ভোল্টেজটাকে। যদি এই নোডের ভোল্টেজটাকে বের করে নিতে পারি, তার মানে এই নোডের ভোল্টেজ মানে কি, এই নোডের এই পয়েন্টের ভোল্টেজ মানে এখান থেকে এখানকার ভোল্টেজকে বোঝায়, এই পুরো ব্রাঞ্চের ভোল্টেজটাকেই বোঝায়। এই পয়েন্টের ভোল্টেজ মানে যে কোনো একটা পয়েন্ট, ওই পয়েন্টের ভোল্টেজ মানে ওখান থেকে গ্রাউন্ড পর্যন্ত যে ভোল্টেজটা, এখানে মাঝে রেজিস্ট্যান্স থাকলে এই যে 0 থেকে এই পজিশন থেকে এই নোড থেকে গ্রাউন্ড পর্যন্ত যে ভোল্টেজটা, দিস ইজ কল নোডাল ভোল্টেজ। আই থিঙ্ক ক্লিয়ার অল অফ ইউ? দেখো এই জিনিসগুলো থিওরি ছাড়া ক্লিয়ার করা পসিবল নয়, সো যতটুকু পসিবল আমি বলে দিচ্ছি, ওকে? দেখো, সো এবার আমি এটাকে নোড ভোল্টেজ কী করে সলভ করব? তাহলে VA মাইনাস 4 ডিভাইডেড বাই 4, তাহলে VA মাইনাস এই 4 ভোল্টেজ ডিভাইডেড বাই 4 প্লাস VA ডিভাইডেড বাই 4 প্লাস VA মাইনাস 4 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 0। এবার এটাকে, এটা 2 কেন হলো, এখানে রেজিস্ট্যান্সের ভ্যালু 2, এটাকে আমরা LCM করছি 4, তাহলে VA মাইনাস 4 VA প্লাস এটা কত হবে 2VA মাইনাস 8 ইকুয়াল টু 0। তাহলে এটাকে যদি আমরা সলভ করি কত হবে, VA 2 4 4VA ইকুয়াল টু 12, VA ইকুয়ালস টু 3 ভোল্ট। ওই নোডের ভোল্টেজ কত হবে? 3 ভোল্ট। দেখো এটা 4 4 4 8, হ্যাঁ 3 ভোল্ট। সো কোথাও একটা প্রবলেম হয়েছে আই থিঙ্ক, দাঁড়াও একটু দেখে নিচ্ছি। VA মাইনাস 4 VA বাই 4 VA মাইনাস 4 ডিভাইডেড বাই 2, 4 দুগুণে 8, তাহলে এটা হচ্ছে, এটাকে যদি আমরা সলভ করি একটু দেখো কোথাও প্রবলেম হয়েছে আই থিঙ্ক। এটাকে কনভার্ট করলাম I ইন্টু আর, মানে I ইন্টু আর 4, এই রেজিস্ট্যান্সটা চলে গেল উপরে, 2 দুগুণে 4, ওকে? এবার এর মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো করেছে, এবার এই দুজনকে আমি যোগ করে দিলাম 4 ওহম, এটা 4 ভোল্ট, ওকে? সো VA মাইনাস 4 বাই 4, ওকে, VA 2 দুগুণে 4 2VA 4 দুগুণে 8। আই থিঙ্ক আমার তো ঠিকই আছে মনে হচ্ছে, কোথায় ভুল হলো তোমরাও একটু ভালো করে দেখো। সরি, হ্যাঁ ঠিকই আছে। সো এখানকার ভোল্টেজটা কী হবে, এখানকার ভোল্টেজটা VA, কি তোমার কাছে ভোল্টেজ চাইনি তো, তোমার কাছে কী চেয়েছে, তোমার কাছে চেয়েছে এখানকার কারেন্ট চেয়েছে, এখানকার কারেন্ট। সো কারেন্ট কী হবে, VA বাই এখানকার রেজিস্ট্যান্স মানে 4, তাহলে 3/4 মানেই হচ্ছে 0.75 অ্যাম্পিয়ার, ওকে? 3/4 মানে 0.75 অ্যাম্পিয়ার। আই থিঙ্ক ক্লিয়ার অল অফ ইউ? চলো এবার নেক্সট কোশ্চেন কত, 120 নম্বর কোশ্চেন। দেখো 120 নম্বর কোশ্চেন কী বলেছে ভালো করে দেখো, অবজার্ভ করো কোশ্চেনটাকে। ফাইন্ড দ্য ভ্যালু অফ কারেন্ট থ্রু দ্য লোড রেজিস্ট্যান্স RL ইন দ্য গিভেন সার্কিট ডায়াগ্রাম। তাহলে এখান থেকে কী বের করতে বলেছে, RL এর মধ্যে দিয়ে কত কারেন্ট পাস হচ্ছে, একদম ইজি ম্যাথ, ওকে? এগুলো তোমাকে শুধু কি জানতে হবে, প্রত্যেকটা প্রসিডিওর জানতে হবে, ঠিক আছে?
কেউ যদি ভাবো যে আমি একটা প্রসিডিওর দিয়ে শিখে গেছি, আমি আর থেভনিন কেন শিখতে যাবো, আমি সব ম্যাথ কেভিএল দিয়ে করব, তাহলে কিন্তু তুমি পারবে না। নাম্বার অফ পসিবিলিটি তোমাকে যত বেশি জানবে তত তোমার কাছে সব কিছু সার্কিট সলভ করা ইজি হবে। নাম্বার অফ পসিবিলিটিস, ওকে। RL ইকুয়ালস টু 6 ওহম, তারপর এটা 4 2, এটা 1 2 4, এগুলো সব ওহমে আছে। 10 5 10, এখানকার কারেন্টটা বের করতে বলেছে কত হবে, এটা 10 ভোল্ট, এটা 5 ভোল্ট, আর এটা 10 ভোল্ট, ওকে। সো দিস ইজ আ কোশ্চেন। এবার এখানে দেখো, এখানে ডিফিকাল্টি কি, আমি যদি এখানে এখানকার কারেন্ট ধরে নিলাম I1, এখানে গিয়ে এই কারেন্টটা ধরলাম, এই কারেন্টটা এখানে অ্যাড হলো, আবার এই কারেন্ট, এখানকার কারেন্ট অ্যাড হলো, সব এখান দিয়ে চলে গেল I। বাট আমি এভাবে করব না, আমি কেভিএল দিয়ে এটাকে করব না। আমি কি দিয়ে করব, তোমরা কেউ যদি পারো এই অঙ্কটাকে আমি যেভাবে করছি সেভাবে না করে তোমরা কেভিএল দিয়ে সলভ করে আমাকে আমার গ্রুপে যদি পোস্ট করতে পারো, আমি খুব খুশি হব, ওকে। আমি এটাকে মেশ অ্যানালাইসিস দিয়ে করব, বা মেশ অ্যানালাইসিস দিয়ে করব। দেখো, মেশ অ্যানালাইসিস এটা নতুন জিনিস শিখতে পারবে তোমরা। কোনো একটা সার্কিটের আমি যদি ব্রাঞ্চ কারেন্ট না জানি, কোথায় আমি মেশ অ্যানালাইসিস লাগাবো, কোনো একটা সার্কিটের আমি যদি ব্রাঞ্চ কারেন্ট না জানি, তাহলে আমি লুপ কারেন্টকে অ্যাজিউম করে আমি কিন্তু ব্রাঞ্চ কারেন্ট ফাইন্ড করতে পারি, যে কোনো ব্রাঞ্চের কারেন্ট, ওকে। সো আমি এখানে ধরে নিলাম এটা I1, এটা I2, আর এটা হচ্ছে I3। তাহলে এই I3 কারেন্টটাই দেখো যখন এখান দিয়ে ফ্লো করবে, এটা I হিসাবে ফ্লো করবে, তাহলে আমরা কি লিখতে পারি, I ইকুয়ালস টু I3। তার মানে আমি যদি I3 ভ্যালু বের করে নিই, I এর ভ্যালু বেরিয়ে যাবে এখানকার কারেন্ট, ওকে। আমরা লুপ কারেন্ট দিয়ে এটাকে অ্যানালাইসিস করব। কি করে করব, ভালো করে বোঝো ব্যাপারটা। তাহলে প্রথম লুপে এটা লুপ 1, এটা লুপ 2, এটা লুপ 3। তাহলে এভাবে লিখছি, অ্যাপ্লাইং কেভিএল ইন L1, মানে লুপ 1-এ আমরা কেভিএল লাগাচ্ছি, ওকে। তাহলে লুপ 1-এ যখন কেভিএল লাগাবো কি হবে, এটা পজিটিভ, এটা নেগেটিভ, আমি তোমাদের শিখিয়েছি কি করে কেভিএল লাগায় এখান থেকে। তাহলে চলো, -10, যাকে নেব তার প্রথম সিম্বলটা মাইনাস, এখানে আছে প্রথম সিম্বলটা -10, প্লাস এই রেজিস্ট্যান্সের এটা প্লাস, এটা মাইনাস। কেন এটা প্লাস, কেন এটা মাইনাস, কারণ কারেন্ট রেজিস্ট্যান্সের যেখানে এন্টার করে দিস ইজ আ প্লাস, যেখানে লিভ করে দিস ইজ আ মাইনাস, ক্লিয়ার। কারো যদি এগুলোতে কোনো ডাউট থাকে, তোমরা আমার বেসিকের ক্লাসগুলো করে নাও, কোনো ডাউট থাকবে না। বেসিক ইলেকট্রিক্যালে চলে যাবে, কেভিএল কেসিএল এর ভিডিও হয়তো লেকচার নাম্বার ওই 6-7 এরকম পাবে, দেখে নাও কেভিএল কেসিএল, ক্লিয়ার, ওকে। তাহলে এই লুপে আমি কেভিএল লাগাচ্ছি ফার্স্ট লুপে, তাহলে -10 প্লাস এখানে 1 ইন্টু I1, মানে I1ই হবে, প্লাস 2 ইন্টু, মানে এখানে কতগুলো এলিমেন্ট আছে এই লুপের মধ্যে, 1 2 3 4, প্রত্যেকের অ্যাক্রসের ভোল্টেজের সাম ইকুয়াল টু 0। তাহলে প্রথমে এর ভোল্টেজ নিলাম, তারপরে এর ভোল্টেজ নিলাম, তারপরে এবার এর ভোল্টেজ নেব। তাহলে এর ভোল্টেজ যখন নেব কী করে নেব, 2 ইন্টু I1 মাইনাস I2, কারণ এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে I1 I2 দুজনই ফ্লো করেছে। তাহলে কাকে প্লাস কাকে মাইনাস নেব, যে লুপটা আমি ক্যালকুলেশন করছি সেই লুপের কারেন্টটা প্লাসে বসবে, যে পরে আছে সে মাইনাসে বসবে, বাস। তারপরে প্লাস 5 ভোল্ট ইকুয়াল টু 0। তাহলে এটা প্লাস কেন হলো, কারণ এর প্রথম সিম্বলটা যেখানে কারেন্ট এন্টার করছে এর প্লাসে এন্টার করছে, মানে প্লাসটা আগে আসছে, দ্যাটস ওয়াই দিস ইজ আ প্লাস। তাহলে এটা ক্যালকুলেশন করলে 3I1 মাইনাস 2I2 ইকুয়াল টু 5, এটাকে ইকুয়েশন নাম্বার 1 দিলাম আমি, ওকে। চলো এবার নেক্সট কি, সেমভাবে কেভিএল, নেক্সট আমরা কেভিএল করব L2তে কেভিএল করছি। দেখো L2তে যখন কেভিএল করছি, ভালো করে বোঝো, এই লুপটাই আমি কেভিএল করছি। তাহলে কেভিএল ফেলছি, -5 প্লাস 2 ইন্টু I2 মাইনাস I1। কেন I2 আগে আসলো, কারণ এই লুপে I2 আছে, I2 লুপ, যে লুপ সলভ করব সেই লুপের কারেন্টটা আগে আসবে, I2 মাইনাস I1, প্লাস 4 ইন্টু I2 মাইনাস I3, প্লাস 10 ভোল্ট ইকুয়াল টু 0, প্লাস 10 ভোল্ট ইকুয়াল টু 0, ওকে। এবার দেখো এটা কত, 2I2 4I2 মানে 6I2, তারপরে 2I1 প্লাস 4I3
এখানে 5 এখানে 10 আছে, তার মানে এটা কি -5 হবে। আর আমি আবার দেখে নিই দেখা যাচ্ছে কি না, কেটে গেলে মুশকিল। এবার তাহলে এটা কত হলো 5। দেখো এটাকে একটু সাজিয়ে লিখছি আমি, হ্যাঁ এটাকে আমি একটু সাজিয়ে লিখছি। তাহলে ভালো করে দেখো এখানে কি হলো, -4i3 হবে তাই না, এটা -4i3। দেখো এটা 2 × i1, এখানে মাইনাস আছে, এখানে 4i3 মাইনাস আছে, মাইনাস প্লাসে গন্ডগোলটা করো না। সো এবার এটাকে সাজিয়ে লিখলে 2i1 + 4i3 - 6i2 = 5। ওকে, এই প্লাসটা মাইনাস হয়ে গেল, এবার মাইনাসটা প্লাস হয়ে গেল, এটা আমার 2 নম্বর ইকুয়েশন। চলো এবার থার্ড ইকুয়েশনের দিকে চলে যাব আমরা। থার্ড ইকুয়েশন যখন করব তাহলে সেমভাবে কেভিএল ইন লুপ 1। এবার এটা কেভিএল ইন, দেখো 2-1টা কোশ্চেন থাকে একটু লেন্দি কোশ্চেন। ওকে, সো এটা কিছু করার নেই, এটা তোমার কাছে, তোমাকে এভাবে সলভ করতে হবে। তুমি যদি এটা কেভিএল করো তবুও 3টে ইকুয়েশন আসবে, লুপ অ্যানালাইসিস করলে তবুও 3টে ইকুয়েশন আসবে। সো আমি এটা লুপ অ্যানালাইসিস করছি, তোমরা কেভিএল দিয়ে আমাকে করে পাঠাবে যদি কেউ পারো। ওকে, বা অন্য আর কোনো প্রসিডিওর আছে কি না, আমার গ্রুপে জয়েন হও, নিচে গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, গ্রুপে জয়েন হয়ে আমাকে করে পাঠাবে অবশ্যই। আর কারো কোনো প্রবলেম থাকলে তোমরা ডাইরেক্ট আমার গ্রুপে আমাকে বলতে পারো। সো এইটা কি করে সলভ করব, দেখো -10 + 4 × i3, এবার 4 × i3 -i2 হবে, -i2 হবে, প্লাস এখানে কি আছে 6 ওহম, 6 × কোন কারেন্ট যাচ্ছে, i3 কারেন্ট 0, তার মানে i3 মানে i কারেন্ট, একই ব্যাপার। তাহলে ভালো করে দেখো -10 4 × i3 - i2 + 6 × i3। ওকে, এটাকে যদি আমি সলভ করি 4i3 - 4 আর 6, তার মানে এটাকে একবার আমি 10 লিখছি। ওকে, 10i3 - 4i2 = 10। ওকে, ভালো করে দেখো তাহলে এটাকে যদি আমরা কমন নিয়ে নিই, 2 কমন নিলে 5i3 - 2i2 5, এটাকে হচ্ছে 3 নম্বর ইকুয়েশন। দিস ইজ ইকুয়েশন 3। এবার এই 3টে ইকুয়েশন যদি সলভ করি তাহলে আমরা i3-র যে ভ্যালুটা পাবো ওটাই আমাদের দরকার। কি করে সলভ করব 3টে ইকুয়েশনকে, কি করে সলভ করে জানো, দেখো এই যে 2 নম্বর ইকুয়েশনটা আছে, ওখানে 2 নম্বর ইকুয়েশনটা আছে, ওখানে চেষ্টা করো যে এই ভ্যালুটা এখানে বসিয়ে দেওয়ার। ওকে, দেখো এখানে কি কি আছে, i1 i3 i2। এবার আমি যদি এখানে i2টাকে যদি রিপ্লেস করে দিই i3 দিয়ে আনি, তাহলে i1 i3 থাকবে, i1 আর i3 থাকবে। তাহলে এটা কিন্তু ডিফিকাল্টি হলো, দরকার নেই। যদি আমরা i3টাকে রিপ্লেস করি তাহলে এখানে কি থাকবে, i1 i2। ওকে, i1 i2 থাকলে সেটা আবার 1 নম্বর ইকুয়েশন দিয়ে সলভ করে যে i1 i2 ভ্যালু আসবে সেটাকে যদি আমরা এই ইকুয়েশানে বসিয়ে দিই বা i2 ভ্যালু ওখানে বসিয়ে দিই তাহলে i3 পেয়ে যাব। সো দেখো ক্যালকুলেশন করতে গেলে অনেক সময়ের দরকার, জাস্ট আমি ইকুয়েশনগুলো ফর্ম করে দিয়েছি, তোমরা এগুলো সলভ করে যদি কারো মনে হয় আমার গ্রুপে এসে আমাকে এটা সেন্ড করে দেবে। ওকে, আমি দেখে বলে দেবো যে ঠিক আছে কি না। ওকে, সো নেক্সট কোশ্চেন 121 নম্বর কোশ্চেন। দেখো দ্য এসআই ইউনিট ম্যাগনেটিক পারমিয়েন্স ইজ, ম্যাগনেটিক পারমিয়েন্স, তার পারমিয়েন্স কি, পারমিয়েন্সকে পি দিয়ে লেখা হয়, P = 1/রিলাক্টেন্স, আর কিছুই না। ঠিক আছে, 1/রিলাক্টেন্সকে আমরা কি বলি, পারমিয়েন্স বলি। সো এটার এসআই ইউনিট হচ্ছে হেনরি। সো হোয়াট ইজ রিলাক্টেন্স ফর এ ম্যাগনেটিক সার্কিট, ভালো করে বোঝো। আমরা যদি একটা ইলেকট্রিক সার্কিট নেই আর একটা ম্যাগনেটিক সার্কিট নেই, তাহলে ইলেকট্রিক সার্কিটে আমরা কি করি, R = ρl/a। ম্যাগনেটিক সার্কিটের ক্ষেত্রে সেরকমই এই আরটাকে আমরা কি লিখতে পারি, এই রোটাকে 1/σ × l/a। হোয়াট ইজ সিগমা, সিগমা ইজ আ কন্ডাক্টিভিটি, আর রো কি, রেজিস্টিভিটি।
সেরকমই ম্যাগনেটিক সার্কিটের ক্ষেত্রে আমরা রিলাক্টেন্স ইকুয়ালস টু 1/μ ইন্টু L/A বলতে পারি। ওকে, তার মানে রিলাক্টেন্স হচ্ছে ম্যাগনেটিক সার্কিটে রেজিস্ট্যান্স, মানে ফ্লাক্সকে বাধা দেয়। রিলাক্টেন্স কী করে? ফ্লাক্স বাধা দেয়। রেজিস্ট্যান্স কী করে? কারেন্ট ফ্লোকে বাধা দেয়। ক্লিয়ার? সো আই থিঙ্ক রিলাক্টেন্স কি, রিলাক্টেন্সের হচ্ছে অপোজিটটাই হচ্ছে, রিলাক্টেন্সের রেসিপ্রোকালই হচ্ছে আমাদের কি? পারমিয়েন্স। ওকে, চলো এবার নেক্সট কোশ্চেন আমরা দেখব 122 নম্বর, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট এক্সপ্রেশন ফর ম্যাগনেটিক রিলাক্টেন্স। চলো 122 নম্বর কোশ্চেন, ম্যাগনেটিক রিলাক্টেন্স। ওকে, ভালো করে দেখো, এইখানে আমি লিখছি এটা ইলেকট্রিক সার্কিট, এটা ম্যাগনেটিক সার্কিট। ওকে, দেখো ইলেকট্রিক সার্কিটের ক্ষেত্রে আমরা কি জানি? V ইকুয়ালস টু I ইন্টু আর। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? I ইকুয়ালস টু বা R ইকুয়ালস টু কি লিখতে পারি? V/I লিখতে পারি। সেমভাবে দেখো, ম্যাগনেটিক সার্কিটের ক্ষেত্রে এই ভিটাকে লেখা হয় MMF ইকুয়াল টু আইটাকে লেখা হয় ফ্লাক্স। ইলেকট্রিক সার্কিটে কে ফ্লো করে? কারেন্ট। ম্যাগনেটিক সার্কিটে ফ্লাক্স। এই আরটাকে লেখা হয় রিলাক্টেন্স। ইলেকট্রিক সার্কিটে কে বাধা দেয়? কারেন্টকে। আর ম্যাগনেটিক সার্কিটে রিলাক্টেন্স। ওকে, তাহলে এই MMFকে এখানে FM দিয়ে লিখেছে, FM দিয়ে। তাহলে এটা যদি FM ইকুয়ালস টু ফাই ইন্টু রিলাক্টেন্স হয়, তাহলে রিলাক্টেন্স ইকুয়ালস টু দেখো FM/φ হচ্ছে না? এখানেও দেখো R ইকুয়ালস টু V/I, এখানেও রিলাক্টেন্স ইকুয়ালস টু MM/φ। বোঝা যাচ্ছে ব্যাপারটা? এখানে ভোল্টেজ জায়গায় MMF, ভোল্টেজ মানে কি? EMF ইলেকট্রোমোটিভ ফোর্স, MMF মানে ম্যাগনেটোমোটিভ ফোর্স। ওকে, ওভারঅল দিস ইজ আ সেম থিং। চলো নেক্সট কোশ্চেন, তাহলে 122 নম্বরের আনসারটা কী হবে? রিলাক্টেন্স কী হবে? FM/φ। ঠিক আছে, FM/φ। কত নাম্বার দেখে নিও তোমরা। নেক্সট যে কোশ্চেনটা সেটা হচ্ছে 23 নম্বর, ডিটারমাইন দ্য প্রডিউসড MMF ইন এ ম্যাগনেটিক সার্কিট ইফ ইট হ্যাজ 60 টার্ন অ্যান্ড ক্যারিং প্রডিউসড MMF চেয়েছে। দেখো MMF ইকুয়ালস টু আরেকটা জিনিস আমরা লিখতে পারি, এটা 123 নম্বর কোশ্চেন না। দেখো MMF ইকুয়ালস টু লেখা যায় N ইন্টু I, নাম্বার অফ টার্ন ইন্টু কারেন্ট। ওকে, ফাই ইন্টু রিলাক্টেন্স লেখা যায়, N ইন্টু I লেখা যায়। ওকে, সো নাম্বার অফ টার্নস ইন্টু কারেন্ট, এখানে 60 টার্নস দিয়েছে। দেখো খুবই সূত্রগুলো যদি মনে থাকে তাহলে এইসব অঙ্ক আরামসে করা যাবে। 0.5, তার মানে কত আনসার? 30। বুঝতে পেরেছো? হ্যাঁ 30 আছে। তাহলে এটা কি হবে? এটা একক কি? অ্যাম্পিয়ার টার্নস। ওকে, 123 নম্বর হয়ে গেল। এবার 124 নম্বর, ম্যাগনেটিক ফ্লাক্স থ্রু এনি ক্লোজ সারফেস ইজ। একটা ক্লোজ সারফেসের ম্যাগনেটিক ফ্লাক্স বলছে, ম্যাগনেটিক ফ্লাক্স থ্রু এনি ক্লোজ সারফেস অ্যাকর্ডিং টু গসেস থিওরাম থেকে আমরা একটা ক্লোজ সার্কিটের ম্যাগনেটিক ফ্লাক্সকে কিভাবে লিখতে পারি? ফাই বি। ওকে, ফাই বি ইকুয়ালস টু ক্লোজ ইন্টিগ্রাল করবো আমরা কার? সারফেসটার। এটা ফ্লাক্স ডেন্সিটির ক্লোজ ইন্টিগ্রাল করছি। ওকে, উইথ ডিএস, এটা ইকুয়াল টু অলওয়েজ 0 হয়। তার মানে একটা ক্লোজ সারফেসের, এখানে যে কোশ্চেনটা বলেছে যে ম্যাগনেটিক ফ্লাক্স থ্রু এনি ক্লোজ সারফেস, যে কোনো ক্লোজ সারফেসের ম্যাগনেটিক ফ্লাক্স কী হবে? 0 হবে। ওকে, তাহলে এটা কোন সূত্র, কার থেকে পেয়েছি আমরা? গস থিওরাম থেকে। ওকে, এবার নেক্সট দেখো 124 হয়ে গেল। 125, ডিটারমাইন দ্য ম্যাগনিটিউড অফ ইনডিউসড ইএমএফ। তার মানে যখনই ইনডিউসড ইএমএফ বলেছে 125, দেখো খুব ইন্টারেস্টিং হবে নিশ্চয়ই। সো ইনডিউস ইএমএফ ইন এ কয়েল ইফ দ্য কারেন্ট চেঞ্জেস ফ্রম -2 অ্যাম্পিয়ার টু +2 অ্যাম্পিয়ার টু -2 অ্যাম্পিয়ার ইন এত সেকেন্ড, দ্য কোফিশিয়েন্ট অফ মিউচুয়াল
ইন্ডাকশন ইজ, তার মানে এম এর ভ্যালু দেওয়া আছে, মিউচুয়াল ইন্ডাকশনের ভ্যালু 0.5, ওকে। টাইম দেওয়া আছে 0.5 সেকেন্ড, ওকে। আর কি দেয়া আছে, কারেন্ট চেঞ্জিং দেয়া আছে। তাহলে এখানে ভালো করে দেখো এটা কি দিয়েছে, এটা একটা সাইকেল, ওকে। তো এই 0 থেকে 2 পাই পর্যন্ত পুরোটা কমপ্লিট করতে ওর সময় লাগে কত, 0.5 সেকেন্ড সময় লাগে, ওকে। মানে একটা সাইকেল কমপ্লিট করতে 0.5 সেকেন্ড সময় লাগে। এর পিক ভ্যালু দেয়া আছে আর এর নেগেটিভ পিক দেয়া আছে, এটা +2, এটা -2। সো এটা ভিএম ম্যাক্সিমাম যে ভোল্টেজ। তাহলে আমরা এটাকে কি করে বের করব, দেখো ভালো করে বোঝো, হ্যাঁ। এটা সূত্র হচ্ছে মিউচুয়াল ইনডিউস ইএমএফ। মিউচুয়াল ইনডিউস ইএমএফ এর সূত্র হচ্ছে ইনডিউস ইএমএফ, এটাকে মিউচুয়াল ইনডিউস ইএমএফ বলবো। ইনডিউস ইএমএফ এর হচ্ছে এম ইন্টু ডিআই বাই ডিটি, এম ইন্টু ডিআই বাই ডিটি, বোঝা গেল তো। সো ডিআই কি, চেঞ্জ ইন কারেন্ট উইথ রেসপেক্ট টু টাইম, মানে এখানে চেঞ্জ ইন টাইম আর চেঞ্জ ইন কারেন্ট। তাহলে এই সূত্র ধরে আমরা এটাকে সলভ করব। তাহলে দেখো ইএমএফ ইকুয়াল টু এম কত দেয়া আছে এখানে 0.5 ইন্টু, দাঁড়াও আমি আরেকবার একটু দেখে নিই এমটা কত দেয়া আছে, হ্যাঁ মিউচুয়াল ইনডিউস, হ্যাঁ 0.5। এবার টাইম দেয়া আছে, চেঞ্জ ইন টাইম 0.5, আর ডিআই কত দেয়া আছে, ডিআই দেয়া আছে +2 থেকে -2। তাহলে চেঞ্জ ইন ম্যাগনিটিউড, এটাকে আমরা কীভাবে বের করব, আপার ম্যাগনিটিউড মাইনাস লোয়ার ম্যাগনিটিউড। তাহলে 2 - -2, তাহলে এটা উপরে কত হয়ে যাবে, 4 হয়ে যাবে, এই দুটো কেটে গেল, তার মানে 4, এটাই আনসার, ওকে। চেঞ্জ ইন ম্যাগনিটিউড, তাই না, আপার মাইনাস লোয়ার, তাহলে কী হবে, এটা মাইনাস এখানে, আর এটা ভ্যালুটা এর ম্যাগনিটিউড তো মাইনাসে দেওয়া আছে, তাহলে এটা যোগ হয়ে যাবে, বোঝা গেল তো। সো তার আনসার হচ্ছে 4। সো দিস ইজ আ ইনডিউস ইএমএফ, ওকে। তাহলে সেলফ ইনডিউস যদি ইএমএফ বলতো, এই মিউচুয়ালের জায়গায় এল এর ভ্যালু হতো এল ইন্টু ডিআই বাই ডিটি, বোঝা গেল। এটা মিউচুয়াল বলেছে বলে এম লিখলাম, যদি সেলফ বলতো তাহলে এল এর ভ্যালুটা হতো এল। দিস ইজ আ সেলফ। আই থিঙ্ক তোমাদের ক্লিয়ার। সো থ্যাংক ইউ ফর ক্লাস। নেক্সট আমরা এরপর থেকে আবার কন্টিনিউ করব। কারো যদি কোথাও কোনো ডাউট থাকে তোমরা নিচে আমাকে কমেন্টে জানাও, আমি অবশ্যই তোমাদের হেল্প করব, ওকে। সো থ্যাংক ইউ ক্লাস, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবে না।